এই ট্রেনটি এটি প্রান্তিক স্টেশন। দরজা উভয় দিকে খোলা। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। মনে করি আপনার সব জিনিসপত্র নিয়ে নামবেন। এই হচ্ছে ব্লু লাইন, মানে হচ্ছে আমরা আছি গঙ্গার নিচে। এই যে হাওড়া মেট্রো দেখতে পাচ্ছ, 3টে গেট করা হয়েছে। আর এখান থেকে বেরিয়ে এইদিকে দিক নির্দেশ করা আছে। 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম এইদিকে, আর 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এইদিকে। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে সময় এখন বিকেল 4:45। আর আজকের ভিডিওটা বাইরে নয়, মানে এই পরিবেশটা দেখে বুঝেই গেছো আমরা আছি কলকাতাতেই। আর আজকের ভিডিও হতে চলেছে কলকাতার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। মানে যখন ফার্স্ট ইনোগ্রাল হয়েছিল এবং ফার্স্ট কমার্শিয়াল হয়েছিল তখন আমরা কলকাতায় ছিলাম না, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। কিন্তু হ্যাঁ, ইচ্ছা তো সবারই থাকে যে গঙ্গার নিচের প্রথম মেট্রো, তাও কলকাতার মানুষ হয়ে আমরা জার্নি করব। আর যখন জার্নি করছি তখন তোমাদের কেন সমস্ত ইনফরমেশন দেবো না, কারণ এমন অনেক দর্শক বন্ধুরা আছে যারা কিন্তু আমার ভিডিও দেখতে পছন্দ করে। তাদের জন্যই আজকের ভিডিও। আর আজকের ব্লগে থাকবে টোটাল আন্ডার ওয়াটার মেট্রো নিয়ে সমস্ত ইনফরমেশন। মানে হাওড়া শিয়ালদা মেট্রো বেসিক্যালি এটা, বাট শিয়ালদা অব্দি কিন্তু এখনো চালানো হয়নি, কারণ বৌবাজারের কাছে কিছু কাজ বাকি আছে। বর্তমানে কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া অব্দি চলছে। দমদম মেট্রোর সঙ্গে হাওড়া মেট্রো কি করে জুড়বে বা এক টিকিটে তোমরা কি করে সমস্ত জায়গার গন্তব্যতে পৌঁছাবে, সবকিছু নিয়ে কিন্তু আজকের ব্লগ। আশা করি তোমাদের মেট্রো নিয়ে সব ইনফরমেশন আমি ক্লিয়ার করতে পারবো যদি কোনো কোয়ারি থেকে থাকে। এখন কিন্তু আমরা আছি টলিগঞ্জ মেট্রোর সামনে। আর শুধুমাত্র যে আন্ডার ওয়াটার মেট্রো বা হাওড়া এসপ্ল্যানেড মেট্রোই চালু হয়েছে সেটা নয়, এর সঙ্গে কিন্তু চালু হয়েছে গড়িয়া রুবি মেট্রো এবং তার সঙ্গে জোকা মেট্রো, মানে যেটা বেহালার দিকে, বেহালা তারাতলা মেট্রো। আমরা এখন আছি টলিগঞ্জ মেট্রোর সামনে, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো। এটা 3 নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেটা বেসিক্যালি টলিগঞ্জ মেট্রো বলে। আর এটা হচ্ছে কলকাতা মেট্রো কার্ড। আর কলকাতা মেট্রোর যত মোটামুটি রেগুলার যাত্রী আছে তাদের কাছে এই মেট্রো কার্ডটা খুব কমন ব্যাপার, কারণ স্মার্ট কার্ড আমাদের মেট্রোতে সব জায়গায় কিন্তু কাজে লাগে। মানে একটা কার্ড যে আছে এই কার্ডেই কিন্তু তোমরা হাওড়ার দিকের মেট্রো অ্যাক্সেস করতে পারবে, আমাদের মেন মেট্রো অ্যাক্সেস করতে পারবে, রুবি মেট্রো এবং তারাতলা মেট্রো সবটাই কিন্তু তোমরা এই এক কার্ডেই কিন্তু যাতায়াত করতে পারবে, অথবা এক টিকিটে। মানে শুধুমাত্র কার্ড থাকলেই যে যাতায়াত হবে আদারওয়াইজ নয়, সেটা নয়, তোমরা কিন্তু টিকিটও কেটে নিতে পারবে, বাট কার্ড থাকলে সুবিধা। আর এখানে এখন আমরা ধোসা নিয়েছি, ধোসাটা খেয়ে তারপর আমরা রওনা দেবো। আর এই টলিগঞ্জ মেট্রো থেকে এসপ্ল্যানেড নেবে, এসপ্ল্যানেড থেকে কি করে তোমরা হাওড়া ময়দান মেট্রোতে যাবে, মানে গ্রিন লাইনে, সেই সব কিছু ইনফরমেশন কিন্তু আজকের এই ব্লগেই থাকবে। আর আমরা মেট্রো কার্ড ইউজ করছি, তোমরা চাইলে ডাইরেক্ট একদম টিকিট কেটে নিতে পারো। এখন আমরা আছি টলিগঞ্জ মেট্রোর ভেতর। আর এইখান থেকে হাওড়া ময়দান অবধি ভাড়া হচ্ছে 25 টাকা। আর এই মেট্রোটাই হচ্ছে আমাদের মেন মেট্রো লাইন, মানে গড়িয়া থেকে একদম দক্ষিণেশ্বর। চলে আসলাম আমরা কিন্তু এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। আর নেমে এই যে মিডিলে সিঁড়ি দেখতে পাচ্ছ, এইখানে দেখো লেখা আছে হাওড়া ময়দান যাওয়ার জন্য রাস্তা কিন্তু এই দিকে। আর এই হচ্ছে গ্রিন লাইন মেট্রো, যেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। গ্রিন লাইন যাওয়ার জন্য এইখান থেকে আমাদের ওপরে উঠতে হবে। এইদিকে দেখো লেখা আছে টুয়ার্ডস হাওড়া স্টেশন, মানে সুন্দরভাবে কিন্তু দিক নির্দেশ করা আছে। আর তোমরা যদি এসপ্ল্যানেডের মেন আর কি স্টেশন থেকে বেরাও তাহলে কিন্তু এই দিকটা, মানে এইখানে তাকে গেট করা হয়েছে। আমাদের এক টিকিটে তাই গেট লাগবে না, মানে গেট থেকে আমাদের আর ঢুকতে হবে না আলাদা করে, ডাইরেক্ট আমরা কিন্তু এইদিকে আলাদা করে রাস্তা করা হয়েছে। এইখান থেকে চলে যাচ্ছি হাওড়া মেট্রো স্টেশনের লাইনের দিকে। আর কত মানুষ দেখো এই দিকটায় যাচ্ছে। মানে শিয়ালদা হাওড়া মেট্রো যখন ফুল চালু হয়ে যাবে তখন কিন্তু এটা জনসাধারণের কাছে অনেক সুবিধা হবে হাওড়া শিয়ালদা কানেক্টিভিটির জন্য। আর আমাদের যে মেন লাইন আছে সেটা কিন্তু ব্লু লাইন। এই দেখো এইদিকে ইন্ডিকেশন করা আছে, ব্লু লাইনে যাওয়ার রাস্তা হচ্ছে এই দিক থেকে। মানে সমস্ত মানুষ যারা হাওড়ার দিক থেকে এসছে তারা কিন্তু ওই সাইড থেকে এইরকম ব্লু লাইনের দিকে যাচ্ছে, মানে মেন মেট্রোর দিকে। আর আমরা যাচ্ছি হচ্ছে গ্রিন লাইন, সেটার ইন্ডিকেশনও করা আছে। এবার চলো যাওয়া যাক। এই দিকটা একটু পিছল আবার। আর এখনও কিন্তু মেট্রো স্টেশনের ভেতরটা মনে হচ্ছে কিছুটা আন্ডার কনস্ট্রাকশন, বাট এখানে সুন্দর সিঁড়ি ঠিড়ি করা হয়েছে। মানে আমাদের অনেকটা নিচের দিকে যেতে হবে। এই আমরা চলে আসলাম ব্লু লাইন থেকে গ্রিন লাইনে। আর এইখানে যাওয়ার জন্য কিন্তু এইদিকে সিঁড়ি আছে, ওইদিকে এসকেলেটার আছে, আর তার সঙ্গে বয়স্ক মানুষদের জন্য কিন্তু লিফটেরও ব্যবস্থা করা হয়েছে। এবার চলো আমরা নিচের দিকে নামি। মানে আমরা তো অলরেডি আন্ডারগ্রাউন্ডে আছি, তারপরেও কিন্তু হাওড়া মেট্রো যেটা তৈরি করা হয়েছে সেটা আরও নিচে, মানে অনেকটা গভীরে কিন্তু তৈরি করা হয়েছে, যেহেতু গঙ্গার নিচে, বুঝতেই পারছো। আর কত সুন্দরভাবে সাজানো দেখো। এই দিক থেকে আমরা নামলাম নিচে। আর লিফটের ব্যবস্থা কিন্তু এই সাইডে করা হয়েছে। এই যে লিফটের ব্যবস্থাও আছে, এসকেলেটর আছে, আর তার সঙ্গে কিন্তু সিঁড়িও আছে। আর এই দিকে দেখো লেখা আছে হাওড়া সেক্টর 5। মেট্রো পুরোটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু হাওড়া ময়দান থেকে এই মেট্রো সেক্টর 5 অবধি যাবে, মানে শিয়ালদা হয়ে। বর্তমানে কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি চলছে। আর হাওড়া ময়দানের আগের স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। বাকি চলো আমরা এখন
এই দিক থেকেই যাব, মানে সবাই যে দিক দিয়ে যাচ্ছে আমাদের আরও নিচে যেতে হবে। মানে আমরা নিচে তো নামলাম, এইখান থেকে দেখো এসকেলেটর করা হয়েছে, তো এইখান থেকে আরও নিচের দিকে আমাদের যেতে হবে হাওড়া মেট্রো বা হাওড়া ময়দান মেট্রোতে ওঠার জন্য। হাওড়া ময়দানের জন্য মেট্রো কখন সেটা এখানে দেখানো হচ্ছে, আর এইদিকে সুন্দর ছবির মাধ্যমে সাজানো হয়েছে মেট্রো স্টেশন। এবার আমাদের নিচের দিকে যেতে হবে, চাইলে তোমরা এইদিকে এসকেলেটারের মাধ্যমেও যেতে পারো, এইদিকে সিঁড়ির বন্দোবস্ত আছে। আর টিকিট কাউন্টার যেটা করা হয়েছে ভেতরে, সেটা কিন্তু এই সাইডে, মানে ওই পেছন দিকটাতে টিকিট কাউন্টার করা হয়েছে, তোমরা 2-3 দিক থেকেই যেতে পারবে। এবার চলো আমরা একদিক থেকে আগে নামি। আর এখানে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, তাই কেউ কিন্তু নোংরা করবে না। এবার আমরা এই এসকেলেটারের মাধ্যমে নিচের দিকে নামবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ভেতর। আর বেসিক্যালি এইটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এখান থেকে হাওড়া ময়দানের ট্রেন আমরা ধরবো, মানে মেট্রো আমরা ধরবো। এই পাশের যেই ট্রেন আছে সেটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে যাবে, আর এই সাইডের লাইন কিন্তু যাবে সেক্টর 5-এর দিকে, মানে শিয়ালদার দিকে। যদিও এই লাইন এখনও চালু হয়নি, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। বর্তমানে এখান থেকে হাওড়া ময়দানের দিকের মেট্রোই চলছে এবং স্প্ল্যানেড অব্দি মেট্রো কিন্তু আসছে ময়দান থেকে। আর এই দিকে দেখো কিছু মানচিত্রের মাধ্যমে ইনফরমেশান দেওয়া আছে, যেগুলো তোমরা একটু দেখতে পারো। মহাকরণ স্টেশন হচ্ছে এই সাইডে পড়বে, আর এই হচ্ছে আমাদের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যেটা হচ্ছে মেট্রোর গ্রিন লাইন। পুরো মেট্রোর রুট দেখতে পাচ্ছ, মানে কোথা থেকে কতটা অবধি চলবে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। 1A প্ল্যাটফর্ম, আর এখানে হাওড়া ময়দানের পরে হাওড়া মেট্রো আছে, মানে হাওড়া রেলওয়ে স্টেশন, তারপরে মহাকরণ, তারপরে এসপ্ল্যানেড, দেন শিয়ালদা মেট্রো, তারপরে ফুলবাগান। মানে শিয়ালদা থেকে এই সেক্টর 5 অবধি মেট্রো এখন চলছে, আর এই দিকে হচ্ছে হাওড়া থেকে এসপ্ল্যানেড অবধি চলছে। মাঝের কিছু কাজ বাকি আছে, তার জন্য কিন্তু সেই রুটটা চলছে না। বাট বর্তমানে কিন্তু পুরো রুট না চালু হলেও কিছুদিনের মধ্যেই পুরো রুট চালু হয়ে যাবে। আর অনেকে কিন্তু ওই দিকে চলে গেছে, ওই প্ল্যাটফর্ম কিন্তু বর্তমানে চলছে না, বর্তমানে কিন্তু শুধু এই দিকের প্ল্যাটফর্মই ইউজ করা হচ্ছে। মানে সমস্ত মেট্রো কিন্তু বর্তমানে এই 2A যেটা আছে, এই 2A প্ল্যাটফর্মেই আসছে এবং 2A প্ল্যাটফর্ম থেকেই কিন্তু অপারেট করা হচ্ছে। আর মেট্রো কিন্তু কিছুক্ষণ বাদে বাদেই আছে, আমাদের মেন লাইনের মতো এত ঘন ঘন মেট্রো নয় এখানে। আর এই দিকে দেখতে পাচ্ছ যে এই 1A প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম কিন্তু চলবে যখন পুরো রুট চালু হয়ে যাবে, তখন এই দিক থেকে হাওড়া ময়দানের মেট্রো এসে একদম সেক্টর 5 চলে যাবে শিয়ালদা হয়ে, আর ওই দিক থেকে হচ্ছে সেক্টর 5 থেকে মেট্রো এসে দেন হাওড়া ময়দান অবধি যাবে। এইদিকে মেট্রো ঢুকে গেছে, এই হচ্ছে মেট্রো এসে গেছে দেখতে পাচ্ছ। আর প্রচুর ভিড়, আর অনেক মানুষও কিন্তু এসছে। আর এনারা নামবে, তারপর আমরা আবার বোট করব। আর মেট্রো কিন্তু বর্তমানে প্ল্যানেট অবধি চলছে। আর এইখানে দেখো সেফটি প্রিকশনের জন্য যেরকমটা সেক্টর 5 বা শিয়ালদার দিকে আছে, এইরকম কিন্তু আলাদা করে গেট করা হয়েছে। মানে মেট্রো গেটের সাথেও কিন্তু আলাদা একটা গেট আছে, দুটো গেট খুলবে, তারপরে কিন্তু আমরা আর কি মেট্রোর ভেতরে প্রবেশ করতে পারবো, অথবা যারা বেরোবে তারা বেরোতে পারবে। আর দুদিকে যেহেতু প্ল্যাটফর্ম করা হয়েছে, তাই অসুবিধা হওয়ার সেরকম কোনো কথা নয়। জাস্ট ভিড়টা দেখো, কারণ এই রুটটা হচ্ছে প্রচন্ড একটা বিজি রুট, তাই ভিড়টাও কিন্তু একদম সেই লেভেলের মেট্রোতে। প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছ হাওড়ার দিক থেকেও এসছে স্প্ল্যানেটে, এবং স্প্ল্যানেট থেকে আবার তারা চলে যেতে পারবে নিজ গন্তব্যে, মানে আমাদের ব্লু লাইন বা মেন লাইন ধরে। আর তোমরা যদি রুবি মেট্রো অ্যাক্সেস করতে চাও, তাহলে কিন্তু তোমাদের গড়িয়া যেতে হবে, মানে নিউ গড়িয়া থেকে দেন রুবি মেট্রো ভাগ হচ্ছে অরেঞ্জ লাইন। আর এইদিকে দেখো দুটো সেফটি লাইন করা হয়েছে, মানে এই যে বাইরে একটা গেট আছে আর ভেতরে হচ্ছে মেট্রো গেট। এই ব্যাপারটা কিন্তু আমাদের সল্টলেকের দিকে সব মেট্রোতেই আছে, এবং নতুন যে কোনো মেট্রো কিন্তু এই সিস্টেমেই তৈরি হচ্ছে। বাইরে একটা গেট থাকছে এবং মেট্রোর নিজস্ব গেট থাকছে। এখন ট্রেন ছাড়তে কিছুক্ষণ সময় বাকি। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর ভিড় দেখো, যেহেতু এই রুট মানে হাওড়া রুটে তো ভিড় থাকবেই। পরবর্তী স্টেশন মহাকরণ, দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन महाकरण, दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें।
পরবর্তী স্টেশন মহাকরণ। প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. এবারে কিন্তু গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাবে, আর ব্লু কালারের একটা লাইট করা হয়েছে পুরো। এই যে দেখো ব্লু লাইট শুরু হলো, মানে হচ্ছে আমরা গঙ্গার নিচে আছি এখন। আর এই গঙ্গার নিচে কিন্তু কিছুক্ষণের জন্য মানে মেট্রো একটু স্লো হয়ে যায়, কারণ সেই আগের স্পিড কিন্তু থাকে না। আর এরপরেই হচ্ছে হাওড়া স্টেশন মেট্রো। ব্যাস আমরা কিন্তু গঙ্গা ক্রস করে গেলাম। এই ব্লু লাইন শেষ বা ব্লু লাইট শেষ মানেই হচ্ছে গঙ্গা ক্রস করে গেলাম। এবার হচ্ছে হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনেই নেমে গেলাম, আর মেট্রো কিন্তু এখন বেরিয়ে যাবে হাওড়া ময়দানের দিকে। আর আমরা হাওড়া ময়দান অবধি যাচ্ছি না, কারণ হাওড়া স্টেশনের বাইরেটা তোমাদের একটু দেখাবো, তার জন্য আমরা কিন্তু এই হাওড়া মেট্রোতেই নেমে গেলাম। আর মেট্রো চলে গেল হাওড়া ময়দানের উদ্দেশ্যে, আর হাওড়া ময়দান থেকে মেট্রো আবার আসবে প্ল্যানেটের জন্য। আর এখানে কিন্তু কয়েক সেকেন্ডের জন্যই গঙ্গার নিচের যে জার্নিটা ছিল, বাইরেটা তোমাদের দেখাই। এইদিকে দেখো প্ল্যানেটের মেট্রো আসবে, এইদিকে হচ্ছে হাওড়া ময়দান, মানে অল্টারনেটিভ ভাবে হয়তো চলছে, একবার এইদিকে চলছে একবার ওইদিকে চলছে। আর আমরা সিঁড়ি থেকেই উঠছি, আর পেছনে হচ্ছে এসকেলেটর আছে, আর বয়স্ক মানুষদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। এইখানে দেখো করা হয়েছে লিফটের ব্যবস্থা, তো লিফটের মাধ্যমেও কিন্তু তোমরা ওঠানামা করতে পারবে। এইদিকে একটা লিফট আছে, ওইদিকে একটা লিফট, আর ওই সাইডে একটা লিফট, মানে 3টে লিফটের ব্যবস্থা করা হয়েছে। সিঁড়ি আছে আর তার সঙ্গে আছে এসকেলেটর। বাকি চলো এবার আমরা ওপর দিকটায় উঠি। আর কতটা নিচে আমরা ছিলাম দেখো। হাওড়া স্টেশন হচ্ছে ডিপেস্ট মেট্রো স্টেশন আমাদের কলকাতার। পুরো মেট্রো স্টেশন যে একদম রেডি সেটা নয়, এদিকে অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশন আছে, কারণ পুরো লাইন এখনো চালু হয়নি, বাট কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাওয়ার কথা। এখনো আমরা ওপর দিকে উঠছি, মানে অনেকটা নিচে। তোমাদের কিন্তু পুরোটা ওপর দিকে উঠতে হবে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি কারণ সিঁড়িটা ফাঁকা আছে। আর মেট্রোতে যা ভিড় ছিল, সত্যিকারের এই রুটে ভিড় থাকারই কথা। খুব তাড়াতাড়ি বাড়ানো উচিত আমার মনে হয়, কারণ মেট্রো সার্ভিস বাড়ালেই এই ভিড়টাকে সামাল দেওয়া যাবে। অনেকটা বড় এরিয়া নিয়ে করা হয়েছে, কারণ এই রুটের ভিড় সত্যিকারের মানে সামাল দেওয়াটাও একটা চাপের ব্যাপার হয়ে যাবে বড় জায়গা না থাকলে। কারণ শিয়ালদা যখন পুরোপুরি চালু হয়ে যাবে, হাওড়া শিয়ালদা রুটের কিন্তু ভিড় সেই। আর এইখানেও দেখো লেখা আছে এইদিকে 1A 2A 2B এইরকম প্ল্যাটফর্ম নাম্বার, তোমরা কিন্তু সবটা দেখে নেবে। আর এবার আমরা বেরোনোর একটাই কারণ যে কোন দিক থেকে বেরোচ্ছে সেটা যাতে তোমাদের দেখাতে পারি, কারণ অনেকেরই কোয়ারি থাকে যে হাওড়া স্টেশনে কোথা দিয়ে আমরা যাব, মানে মেট্রো থেকে বেরিয়ে। আর এইদিকে দেখো লিফটের ব্যবস্থা আছে। তো চলো এবার আমরা বেরোই। এই যে এইদিকে গেট করা হয়েছে, এখন গেট থেকে আমরা বেরোবো। এবার যদি তোমরা টোকেন কেটে আসো তাহলে টোকেন ফেলে দিতে হবে, আর যদি কার্ড থাকে তাহলে কার্ড শো করে কিন্তু আমরা বাইরের দিকে বেরোতে পারবো। আর এক টিকিটেই কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে পারবে। এদিকে দেখো মেশিন লাগানো আছে, এইখান থেকে তোমরা ক্যাশে আর কি টাকা দিয়ে দেন কার্ড রিচার্জ করতে পারবে। যদি কার্ডে করতে হয় তাহলে এই যে কাউন্টার, আর এই কাউন্টার থেকে কিন্তু তোমরা টোকেন নিতে পারবে। আর এইদিকে দেখো সেফটি প্রিকশন পুরো করা হয়েছে, এখানে সব ব্যাগ চেক করে তারপরে ভেতরে ঢুকতে হবে।
আর এই জায়গাতে তোমরা কার্ডের ব্যালেন্স দেখতে পারবে, এরকমভাবে শো করাবে। কত টাকা কাটলো আমাদের? 25 টাকা। এই দেখো 25 টাকা। আমরা হচ্ছে টলিগঞ্জ থেকে হাওড়া মেট্রো স্টেশনে আসলাম। বেরিয়ে তোমরা অনেকেই মনে করতে পারো যে আমরা কোথা থেকে স্টেশনে যাব। এই দেখো লেখা আছে হাওড়া ওল্ড কমপ্লেক্স যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এই দিকেও আছে, ওই সাইডেও আছে, আর এই সাইডেও আছে। তো তোমরা কিন্তু এখান থেকে বেরিয়ে একদম সরাসরি পৌঁছে যেতে পারবে হাওড়া স্টেশন। বাইরেটায় বেরিয়ে গেলাম, এইদিকে হচ্ছে হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স। দেখো পুরো হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। এবার তোমরা কিন্তু এই দিক থেকে গেলেই একদম ট্রেন ধরতে পারবে। এই দেখো এইদিকে আমাদের লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, একদম কিন্তু ভেতর দিয়ে পুরো রাস্তা করা হয়েছে। আর যখন তোমরা আবার মেট্রোতে এন্ট্রি করবে তখন কিন্তু এই দিক থেকেই তোমাদের এন্ট্রি করতে হবে, একদম পুরো নিচ অবধি যেতে হবে, কারণ অনেকটা নিচে কিন্তু এই পুরো হাওড়া স্টেশন। হাওড়া মেট্রো থেকে বেরোলাম, এই যে হাওড়া মেট্রো দেখতে পাচ্ছ, 3টে গেট করা হয়েছে। আর এখান থেকে বেরিয়ে এইদিকে দিক নির্দেশ করা আছে, 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম এইদিকে, আর 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এইদিকে। এবার তোমাদের যেদিকে গন্তব্য হবে সেদিক দিয়ে তোমরা বেরোতে পারবে। মেট্রো করেই ব্যাক করে যাচ্ছি, কারণ বাইরে আমরা বেরোচ্ছি না, তার কারণ বাইরে বেরোলে টিকিট লাগবে। আমাদের তো টিকিট নেই এখন, কারণ আমরা শুধু মেট্রোটাই কভার করতে এসেছি আর কার্ডে রিচার্জ করা আছে। এই হচ্ছে ভাড়া তালিকা, একটু তোমরা দেখে নিতে পারো। আর এখানেই কিন্তু টিকিট কাউন্টার। চলো এবার বেরোনো যাক। এখন হচ্ছে আমরা নিচের দিকে নামছি, আর আমাদের তো কার্ড আছে তার জন্য হয়ে গেছে। অনেককে টোকেন দিচ্ছে, অনেককে আবার কিন্তু কিউআর কোডের একটা স্লিপ মতো দিচ্ছে। তো সেইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকছে যে কোথায় লাগাবো। কিউআর কোডটা হচ্ছে এই যেখানে আমরা টোকেন লাগাই বা কার্ড লাগাই তার ঠিক নিচে একটা স্ক্যানার আছে, ওইখানটা দিলেই হয়ে যাবে। কাউকে একটু দেখাতে পারবো এটা? এই যে এইরকম টাইপের দেখো স্ক্যানার কোড দিচ্ছে, মানে বেসিক্যালি এইটা কিন্তু টিকিট। আর এই স্ক্যানারটাকে লাগাতে হবে হচ্ছে নিচের দিকে একটা স্ক্যান করার জায়গা আছে সেইখানে। থ্যাংক ইউ। তো চলো এখন আমরা ব্যাক করবো স্প্ল্যানেটের দিকে। এই দিকে কিন্তু 2টো প্ল্যাটফর্মই ইউজ করা হচ্ছে। এবার চলো একটু আমরা পিছিয়ে যাই, তার কারণ প্রচুর ভিড় হয়ে গেছে। এই আমাদের স্প্ল্যানেট যাওয়ার মেট্রো চলে এসছে। আর দেখো ডবল সেফটি করা হয়েছে, এই যে 2টো ডোর করা হয়েছে। আর হাওড়াতে এবং স্প্ল্যানেটে কিন্তু দুদিকেই দরজা খোলে মেট্রোর, ওই দিকেও খুলেছে আর এই সাইডেও। अगला स्टेशन महाकल। এই হচ্ছে ব্লু লাইন, মানে হচ্ছে আমরা আছি গঙ্গার নিচে। আর কিছু সেকেন্ডের জন্যই কিন্তু মেট্রো গঙ্গার নিচ ক্রস করবে। প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সুড়ঙ্গ মধ্যে 25 সড়কে এই ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো রেল সুড়ঙ্গে প্রবেশ করে। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে। খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এইখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আমরা আছি মাটি থেকে 30 মিটার নিচে, আর ওপরে কিন্তু আমাদের হুগলি নদী বা গঙ্গা নদী। এই ক্রস করে গেলাম গঙ্গা নদী, এবার আসতে হচ্ছে মহাকরণ স্টেশন। এই হচ্ছে মহাকরণ স্টেশন। আর এইখানেও দেখো পুরো মেট্রো রুটটা দেওয়া আছে। এইদিকে দেখাচ্ছে যে গঙ্গার নিচ থেকে আমাদের মেট্রো যাচ্ছে পুরো ডিসপ্লে করে। আর মেট্রো কোচ কিন্তু একদম নতুন কোচ। আর মহাকরণ স্টেশনের পরের স্টেশনে কিন্তু স্প্ল্যানেট। আর এখন বর্তমানে ময়দান থেকে স্প্ল্যানেট অবধি মেট্রো চলছে। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। এই ট্রেনটি এটি প্রান্তিক স্টেশন, দরজা উভয় দিকে খোলা। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। মনে করি আপনার সব জিনিসপত্র নিয়ে নামবেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, মানে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, এই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, গ্রিন লাইন। এখন আমরা কিন্তু ওপর দিকে যাব, চাইলে তোমরা ব্লু লাইন কানেক্ট করতে পারবে অথবা বাইরেও বেরোতে পারবে। আর এই ট্রেন এখন কিন্তু চলে যাবে টুয়ার্ডস হাওড়া ময়দানের দিকে। এই 2টো গেট দেখো বন্ধ হয়ে গেল, এবার মেট্রো ছেড়ে দিচ্ছে। আর আমরা যখন গেছিলাম কি ভিড় ছিল, আমার মনে হয় একটু বাদে গেলে হয়তো ফাঁকায় ফাঁকায় যেতে পারতাম। যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল। আর মেট্রো কিন্তু চলে গেল হাওড়া স্টেশন বা হাওড়া ময়দানের উদ্দেশ্যে। অলরাইট, তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। আর এইখান থেকে হচ্ছে যেতে হবে ব্লু লাইনে, এখানে ইন্ডিকেট করা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। বাট কিছু কথা আমার বলার আছে। যেহেতু এই মেট্রো হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, তাই সমস্ত মানুষই তো বাইরে থেকে যারা ব্লগাররা আসবে তারা যদি কখনো কলকাতায় আসে এইখানে ভিডিও করতেই পারে।
এই স্প্ল্যানেড মেট্রো স্টেশনে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, আমি ভিডিও করেছি নর্মালি, কারণ যখন আর কি ইনোগ্রাল হয়েছিল তখন ইনভিটেশন আমাদের কাছেও ছিল, বাট আমি তখন ছিলাম প্রবলি বাইরে। কোথায় ছিলাম আমরা? মানালির দিকে প্রবলি ছিলাম, না কাশ্মীর ছিলাম, কাশ্মীরে ছিলাম, তো তার জন্য আমি আসতে পারিনি। এবার পরে যখন এসেছি হাওড়া স্টেশনের দিকে একজন পুলিশ অফিসার আমাকে বললো ভিডিও করতে বারণ। এবার আমি জানি না তার কারণ কি, তার কারণ আমি এসপ্ল্যানেডেও কিন্তু মেট্রোতে ভিডিও করলাম, পুলিশটাও ছিল, আমি কথাও বললাম অনেকের সাথে, কোনো অসুবিধা হয়নি। এবার যদিও হাওড়া স্টেশনেও অনেক প্রবলেম থাকে, মানে হাওড়াতে যে সমস্ত পুলিশ আধিকারিকরা আছে আমি জানি না তাদের কী প্রবলেম, ট্রেনে উঠতে গেলেও ভিডিওতে তারা প্রবলেম করে, তারা মেট্রোতেও প্রবলেম করছে। মানে আমার একটাই কথা বলার, যে আমরা তো কাজ করছি যাতে ভালো ব্যাপারটা সবাই জানতে পারে, মানে পুরো ইন্ডিয়া যাতে জানতে পারে যে এইরকম এরকম ব্যাপার আছে, আমরা ইনফরমেশন দিচ্ছি। তো আমরা যদি না দেখাই মানুষ জানবে কী করে? আর এই যে এত ভিড় সবটাই কি মানে গভর্নমেন্টের জন্য? আমরা তো ইনভাইটও ছিলাম নাকি? এবার ইনভাইটে কেউ আসতে পারেনি মানে এমন নয় যে তার ভ্যালু কম আছে সে যদি দুদিন বাদে আসে। আর আমি খরচা করে নিজের পয়সা দিয়ে আর কি মানে মেট্রোতে চড়ছি, যদি ইনভাইটে আসতাম হয়তো ফ্রিতে আসতাম। এবার ট্রেনের ক্ষেত্রেও তোমরা দেখেছো ইনোগ্রালে আমাদের ডাকে, মেট্রোর ক্ষেত্রেও ইনোগ্রালে ডাকে, তখন যখন ভিডিওতে প্রবলেম নেই। আমার মনে হয় না যে ভিডিওতে কোনো প্রবলেম রাখা উচিত, তার কারণ ভিডিওটা করা হয় যাতে সাধারণ মানুষের সুবিধা হয় তার জন্য। আর শুধুমাত্র ব্লগার নয়, ব্লগার ছাড়াও কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই উৎসাহ আছে, সবাই ভিডিও করছে, এখানে ছবি তুলছে বিভিন্ন জায়গায়। তো এই এক্সাইটমেন্টটা তো অবভিয়াসলি থাকবে কয়েকদিন, এটা তো স্বাভাবিক। বন্দে ভারতের ক্রেজ এখনও আছে, তাই সেটা নিয়ে আমার মনে হয় না যে পার্টিকুলার কারোর অসুবিধা থাকা উচিত। আমি কিন্তু হাওড়া স্টেশনের সমস্ত পুলিশ আধিকারিকদের কথা বলছি নয়, কয়েকজন থাকে, মানে একজনই, ওখানে কিন্তু আরও 3-4 জন ছিল, তারা কিন্তু কমফর্টেবলি আমি ভিডিও করছিলাম, কিচ্ছু বলেনি। একজন হঠাৎ করে বললে এখানে ভিডিও করবেন না, আমি জানি না তার প্রবলেমটা কোথায়। এখন চলো আমরা ওপর দিকে যাই। রাস্তা ব্লু লাইন যাওয়ার, এই দেখো এখানে লেখা আছে দক্ষিণেশ্বর কবি সুভাষ যাওয়ার রাস্তা হচ্ছে এই সাইড দিয়ে। এবার তোমাদের যদি কারোর যেতে হয় এখান থেকে রুবি সাইডে, তাহলে কিন্তু তোমাদের কবি সুভাষ যেতে হবে, কবি সুভাষ থেকে তোমাদের রুবির দিকের মেট্রো চেঞ্জ করতে হবে। এই হচ্ছে ব্লু লাইন। তোমাদের যদি এসপ্ল্যানেড থেকে বাইরে যেতে হয় এসপ্ল্যানেড থেকে, তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর যদি তোমরা ব্লু লাইনে যেতে চাও মানে দক্ষিণেশ্বর কবি সুভাষ, তাহলে তোমাদের এই দিক থেকে মেট্রোয় যেতে পারবে এক টিকিটে। আর যখন তোমরা এসপ্ল্যানেড নতুন মেট্রো স্টেশন থেকে ঢুকে এই মেট্রো অ্যাক্সেস করতে যাইবে, তাহলে কিন্তু এখানে টিকিট কাউন্টার আলাদা করে করা হয়েছে, তোমরা এখান থেকে টিকিট কেটে দেন ভেতরে ঢুকতে পারবে। এবার চলো বাইরেটাই যাই। এই আমরা মেট্রো থেকে যে বেরোলাম এটা হচ্ছে গেট নাম্বার 4, SN ব্যানার্জি রোড থেকে আমরা বেরোলাম। রুবি দিকের মেট্রো যদি তোমাদের চড়তে হয় বা ওদিকে তোমাদের যেতে হয়, তাহলে কিন্তু এই 5 নম্বর গেট থেকে তোমাদের ঢুকতে হবে। এছাড়াও কিন্তু তোমরা যে কোনো মেট্রো আর কি গেট থেকেই প্ল্যানেটে ঢুকে দেন অ্যাক্সেস করতে পারবে, হয় হাওড়া স্টেশন আদারওয়াইজ রুবির দিকের, মানে এক টিকিটেই কিন্তু তোমরা যাতায়াত করতে পারবে। ভেতরে সমস্ত ইন্ডিকেশন দেওয়া আছে। আমি চেষ্টা করেছি মোটামুটি তোমাদের দেখানো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের একটা ছোট্ট মতো ব্লগ ছিল, কিছু ইনফরমেশন তোমাদের দিলাম এবং আমিও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম গঙ্গার নিচের মেট্রো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। এরপরের ব্লগ কিন্তু আসবে বাইরে, একদম দুর্দান্ত ধামাকাদার ব্লগ।